আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গেছে সপ্তাহে কাপড়-চোপড় কোনো কিছুই ধোয়া হয় নাই। কারণ ওই সময় বৃষ্টি আসলে আর ঠান্ডাও আসলে প্রচুর পরিমাণে। যার জন্য পুরা একটা সপ্তাহ আধোয়া কাপড়-চোপড়ই গায়ে দিয়েছি। যদি গরমের দিন হইতো তাহলে গায়ের দিয়ে গন্ধ ছড়তে, কিন্তু কপাল ভালো যে ঠান্ডার দিন আসলে, যার জন্য শরীর ঘামায় নাই আর গন্ধও আহে নাই। আজকের এই জন্য ব্যাপাকের আগে চিন্তা করছি যে যাই হোক না হোক আজকে সবাই আগে কাপড়-চোপড় কয়টা ধুইতে হবে। এজন্য সকালবেলা উঠেই মুখ-টুক ধুয়ে তাড়াতাড়ি করে কাপড়-চোপড় কয়টা ভিজাই দিছি। গায়ে দেওয়া যে সোয়েটার আর গেঞ্জি আসলে হে দুইটাও ভিজাই দিছি। কই এ দুইটা রাখমু কি লইগে, এ দুইটারও ভিজাই দেই। যাই হোক কাপড়-চোপড় ধুয়ে রোদ দিয়ে দিলাম আর বইয়ে বইয়ে মোবাইল চালাইতেছিলাম। এর ভিতরেই মনে পড়ে যেন কালকের তো পাক শাক কোনো কিছুই করি নাই, রাত্রে মাছ ভাজিই খাইছিলাম। দৌড়িয়ে নিচে আইলাম আর ফ্রিজের ভিতরে দিয়ে বাইর করলাম কালকের যে বাইগুন কাটটা অর্ধেক ভাজলাম হেইডা, আর বাকি একটা আসলে আস্তা হেইডা প্ল্যান করলাম যেন কালকের যে ইলিশ মাছ আনছি আর আলু বাইগুন আছে, বাইগুন যদি রাখতে দিই তাইলে তো নষ্ট হয়ে যাবে। তাই আলু আর বাইগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে জল জল পাক করব মনে। যাই হোক সবকিছু কাটে কুটে রেডি করলাম। এর ভিতরে ঘড়ির দিকে তাকাই দিয়ে যেন নামাজ যাওয়ার সময় গেছে, তাড়াতাড়ি করে রেডি হইলাম নামাজে যাওয়ার জন্য। কই সবকিছু যেন রেডি আছে, নামাজ পড়ে আইলে আধা ঘন্টা সময়ের মতো লাগবে পাক করতে। তাড়াতাড়ি করে যাই নামাজটা পড়ে, নামাজ ছাড়া যাইবে না। আর নামাজ পড়তে যাওয়ার সময় বুদ্ধি করে এবার ভাত কয়টা বয় দিয়েছিলাম, যাতে যাওয়ার পর দেখে যেন ভাত রেডি হয়ে গেছে, খালি তরকারি রান দিয়ে খাইতে পারি। আর নামাজ কালাম শেষ করে আওয়াজে সালাম। এর ভিতরে টমেটোর দিয়ে এক বাক্স দিয়েছে 10 টাকা করে। আমি টমেটোর তো আমার দরকার আছে, লইয়ে যাই এক বাক্স। প্রথমে কার্টুন সবাই আনতে চাইছিলাম, পরে দেখে যেন হাত ব্যথা হয়ে যাইতেছে, কই কার্টুনে নেওয়ার দরকার নাই, পলিথিনে ভরিয়ে লইয়ে যাই। যাই হোক বাসায় হওয়ার পর দেখেন খিদা প্রচুর পরিমাণে লাগিয়ে গেছে। আর খিদা লাগার কারণ আছে, সকালবেলা কোনো নাস্তা পানিও করি নাই, যার জন্য চিন্তা ভাবনা করলাম যে এখন ইলিশ মাছ ভিজামু, কুটমু, এরপর বাজি করবো, তারপর দিমু তরকারির ভিতরে। তার সাথে কয়টা চিংড়ি মাছ বাইর করে এই দিয়ে তরকারি রেঁধে হেলাই। এই জন্য তাড়াতাড়ি করে কয়েকটা চিংড়ি মাছ কুইটে পাক শাক শেষ করে হেলাইলাম আর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। এরপর বিকেলবেলা আবার রেডি হইলাম যাবো খেলা দেখতে। আমাকে টিমের খেলা হইবে এই জায়গায় স্টেডিয়ামের ভিতরে। আর আজকের আমাকে রুমের লোকজন যারা আছে হেরা অলরেডি চলে গেছে, তাই চিন্তা ভাবনা করলাম পাশের রুমের যে সাদিকরা আছে হ্যাগো লগে আটতে আটতে চলে যাই। প্রথমে চাইছিলাম যেন একলা একলা মোটরসাইকেল লয়ে যাবো, কিন্তু দেখে যেন অনেক লোকজন যাইতে আছে, তাই চিন্তা ভাবনা করলাম সবাই লগে একসাথেই যাই। মোটরসাইকেল আইলে তো 2-3 মিনিটের রাস্তা, আইতে মানে একলা একলা বোবা মানুষের মতো। কিন্তু হ্যাগো লাগে আড্ডি আড্ডি হওয়ার কারণে লাভ হইছে, এই যেন হ্যাগো লাগে আলাপ করতে করতে আওয়া গেছে। আর ভিতরে ঢোকার পরে দিয়ে যেন আজকের তো টিভি চ্যানেলের গাড়ি গুড়ি সবকিছু খারাপ হয়েছে। আমার মনে হয় বড় লেভেলের খেলা হইবে আজকের। আর গ্যালারিতে আওয়ার পর দেখি আমাকে রুমের আনোয়ার ভাই, নাজমুল ভাই হেরা বই রয়েছে ক্যামেরাম্যানের পাশেই। হেরা মূলত আমাকে আগে সেই জন্য কোম্পানি গাড়ি দিয়ে নিয়েছে, কারণ মাঠের যে দাগ দুগ দেওয়ার কাজ হেরাই করে। তাই খেলা তো শুরু হয়ে গেছে, আমরা আবার 4-5 মিনিট আগে হইতে। আর আমি এই বইয়ে বই খেলা মোবাইলেও দেখতে আসলাম, এদিকে ক্যামেরাম্যানের দিকে দেখতে আসলাম, যেন আমাকে দেখায়নি কোনো সময়। ক্যামেরা তো একটা না 8-10টার মতো, যেহেতু আমরা ক্যামেরাম্যানের পাশেই বইছি এই জন্য কোনো ক্যামেরাই আমাকে উপরে ফোকাস করতে আসলে না, কারণ ওই ক্যামেরা ফ্রেমের ভিতরে চললেইবে। যাই হোক খেলা শেষ করে চলে এলাম বাসার দিকে। আর মাশাআল্লাহ আজকের তো খেলাধুলা ভালোই হয়েছে, 2-0 জিতছে। আর বাসায় গিয়ে সোজা আবার চলে এলাম মাছের দোকানে, কারণ কালকের মাছ নিয়েছিলাম যে বাহিতে, এগুলার টাকা কই গেছিলাম কালকের বিকালে যে এমনি যোগ দিয়ে যাবো। আর হ্যাঁ টেহা দিয়ে আওয়ার সময় মনে পড়লো যে আমার একটা গামছা কেনা তো খুব জরুরি, কারণ আগের যে গামছাটা আছে এটা সিটের বাইরে একদম বাকরা বাকরা হয়ে গেছে, এত পরিমাণ নরম হয়েছে যেন হালকা টান পড়লেই খুলে যায়। এই জন্য নতুন একটা গামছাও কিনে লইলাম 10 রিয়ালে। দেশে গন্ধে আনা এটাই লাস্ট গামছা আসলে। যাই হোক এরপর ভাত কাটা গরম দিলাম আর বইয়ে পড়লাম রাতের খাবার খাইতে। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।